2025 সালের জুন রাতের নিস্তব্ধতা ভেঙে ইরানের আকাশে ভেসে ওঠে এক অদৃশ্য ছায়া। কোনো শব্দ নেই, কোনো রাডারে ধরা পড়েনি, তবে মুহূর্তের মধ্যে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এক বিধ্বংসী বিস্ফোরণে। এই হামলার নায়ক B-2 স্পিরিট স্টেলথ বোম্বার, আর তার হাতে থাকা ব্লাঙ্কার ব্লাস্টার বোম। B-2 স্পিরিট পৃথিবীর সবচেয়ে গোপন, সবচেয়ে বিপজ্জনক বোমারু বিমান। এটি তৈরি করেছে মার্কিন বিমান বাহিনী। এর মূল উদ্দেশ্য হল রাডারে অদৃশ্য ঘন্টায় 1010 কিলোমিটার গতিতে উড়ে 11,000 কিলোমিটার দূর থেকে সরাসরি টার্গেটে আঘাত করতে পারে এবং ভয়ঙ্কর অস্ত্র বহন করতে পারে। এই হলো বাংকার ব্লাস্টার বোম, পুরো নাম GBU-57A/B MOP। এটি 30,000 পাউন্ড বা প্রায় 13.5 টন ওজনের এক দৈত্য। এর একমাত্র কাজ মাটির নিচে থাকা সুরক্ষিত ঘাঁটি, পারমাণবিক গবেষণাগার বা ব্লাঙ্কার ধ্বংস করা। এটি 60 মিটার কংক্রিট ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে। একটি বোমায় যথেষ্ট একটি পাহাড়ের নিচে থাকা স্থাপনাকে ধ্বংস করা। নাতানজ পারমাণবিক কেন্দ্র ইরানের সবচেয়ে গোপন প্রকল্প। বহু ফুট নিচে থাকা সেন্ট্রিফিউজ ইউনিট ধ্বংস করতে B-2 মোতায়েন করা হয়। স্থানীয় সময় রাত 3:40 আকাশে দেখা যায় জ্বলন্ত আগুন। হামলা এত নিখুঁতভাবে হয় যে রাডারে এয়ার ডিফেন্স সিস্টেম কিছুই টের পায়নি। হামলার পর স্যাটেলাইটে দেখা যায় স্থাপনাটির উপরিভাগ ভেঙে পড়েছে, ভূগর্ভস্থ ল্যাব ও ফুয়েল ইউনিট সম্পূর্ণ ধ্বংস। যুক্তরাষ্ট্র দাবি করে, আমরা একটি পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া থামিয়েছি। এই হামলা শুধু ইরানের উপর নয়, এটা ছিল শক্তির প্রদর্শনী। বিশ্ব বার্তা পেল যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের মাটির নিচে লুকানো বাংকারেও আঘাত হানতে পারে। B-2 স্টেলথ বোম্বার ও বাংকার ব্লাস্টার এ যেন আকাশের ভূত আর নিচের দানব। এই দুইয়ের সংমিশ্রণে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের সম্ভাবনা যেন বাস্তব হয়ে উঠেছে। আপনার মতে এই হামলা কি বিশ্বকে নিরাপদ করেছে, নাকি আরেকটি সংঘাতের সূত্রপাত ঘটালো? কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বিশ্ব রাজনীতির গভীর বিশ্লেষণ পেতে।